বন্ধুরা আমি একটু পরে দেখি কেমন লাগে দেখুন। বন্ধুরা আমরা এখন একদম হুমায়ুন আহমেদ স্যারের যে সমুদ্র বিলাস, আমরা সেই সমুদ্র বিলাসের সামনেই দাঁড়িয়ে আছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমা এন্ড দ্বীপ ব্লগে আপনাদের স্বাগতম। বন্ধুরা আমি আসছি আজ সেই স্বপ্নের দ্বীপ, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। বন্ধুরা আমি সেন্ট মার্টিনের সকল দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা আমি এখন আছি হুমায়ুন আহমেদ স্যারের যে রিসোর্টটা আছে, আমি সেই রিসোর্টের সামনে আছি বন্ধুরা, সেন্ট মার্টিন দ্বীপের। এখন কিন্তু সেন্ট মার্টিনের যে নান্দনিক দৃশ্য বন্ধুরা, এখানে যে প্রবাল আছে, এগুলো সত্যি মুগ্ধ হওয়ার মতো। বন্ধুরা আপনি এখানে আসলে অবশ্যই মানে আপনাকে আমি বলে বোঝাইতে পারবো না আপনাদের। বন্ধুরা এখানে আসলে এর অনুভূতিটা কি হতে পারে, কোনোভাবেই এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা আমি আপনাদের এই প্রবাল দ্বীপ, স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনের কিছু নান্দনিক দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা আমার সাথে আমার শারমিন আপা আছে এবং পরিচিত মুখ লিমা আছে। বন্ধুরা জানেন আমার ওয়াইফ। আমরা এখন একটু হুমায়ুন আহমেদ স্যারের বাসার সামনে যাব। হুমায়ুন আহমেদ স্যারের রিসোর্ট, এটা সমুদ্র বিলাস। দেখুন আমি হচ্ছে এখন একদম হুমায়ুন আহমেদ স্যারের যে রিসোর্টটা, আমি রিসোর্টের সামনে আছি, সমুদ্র বিলাস। এখানের বন্ধুরা একদম সি বিচের সাথেই হচ্ছে এই রিসোর্টটা। আর এখন হচ্ছে আপনার গোধূলির সময়। এই গোধূলির সময় কিন্তু এই রিসোর্টটা আরো বেশি নান্দনিক করে তুলেছে। বন্ধুরা দেখুন, আমি ভিতরে ঢোকার পারমিশন নাই, কারণ কটেজের বর্ডার ব্যতীত অন্য দর্শনার্থীদের প্রবেশ নিষেধ এখানে লেখা আছে। বন্ধুরা যেহেতু আমরা এখানে উঠি নাই, আমরা অন্য রিসোর্টে উঠছি, এজন্য ভিতরে আমরা যেতে পারবো না, কিন্তু বাইরে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। যেহেতু এখানে যে কটেজগুলো আছে, আমি একটু আগে যে কটেজটা আপনাদের দেখালাম, এই কটেজটা কিন্তু এখানে প্রত্যেকটা কটেজে ওই ধরনেরই, কারণ ইটের থেকে ওই বাঁশ কাঠ এগুলো দিয়েই বেশি এখানে আপনার ঘর দোর তৈরি করা হয়। বন্ধুরা কারণ এখানে আপনারা জানেন যে ঝড় হলে বা কোনো ঘূর্ণিঝড় আসলে তখন কিন্তু মানে একদম লন্ডভন্ড করে দিয়ে যায়। এই জন্য হচ্ছে এখানের যে কটেজগুলো, এই কটেজগুলো সব বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করা হয়। বন্ধুরা এটা বন্ধুরা আমরা সেন্ট মার্টিনের জলপরি রিসোর্টে উঠছি। দেখুন এটা হচ্ছে আমার প্রিয় কলিগ শারমিন আপার ফ্রেন্ডের রিসোর্ট। আমরা এখানে উঠছি। সেন্ট মার্টিনের রিসোর্ট গুলা কত নান্দনিক। বন্ধুরা হ্যাঁ, এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করছে। দেখুন দারুণ বন্ধুরা, এক কথায় কিন্তু দারুণ, মানে অসম। দেখুন এটা কিন্তু সেন্ট মার্টিনের মধ্যের যে রিসোর্ট গুলা, এই সেই রিসোর্ট। দেখুন এখানে বাঁশ দিয়ে কিন্তু তৈরি করা। হুমায়ুন আহমেদের যে রিসোর্টটা আছে, আমরা হুমায়ুন আহমেদের রিসোর্টে আমরা যাব। বন্ধুরা দেখুন, দেখুন
দেখুন বন্ধুরা, এই হচ্ছে আপনার সেই প্রবাল দ্বীপ, স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপ। বন্ধুরা, আমরা সেই স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপে আসছি বন্ধুরা। দেখুন এটাই। বন্ধুরা, সেন্ট মার্টিন দ্বীপের যে জলরাশি, এই জলরাশিটা দেখুন, অনেক স্বচ্ছ বন্ধুরা, অনেক স্বচ্ছ একদম দেখুন, এবং খুব নিট অ্যান্ড ক্লিন একটা সমুদ্র সৈকত এটা। কারণ এখন জোয়ারের সময় এগুলা আরো অনেক নিচে নেমে যায় বন্ধুরা। লিমা, কি অবস্থা? সেন্ট মার্টিন এসে আপনি নামবেন না, এটা কিন্তু কোনোভাবেই হয় না। কারণ এই পানিটা একদম কতটা ফ্রেশ, কতটা স্বচ্ছ, এটা আপনারা এই পানির অবস্থাটা দেখে বুঝতে পারছেন। কিন্তু এখানে আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা, কারণ এখানে যে প্রবালগুলো আছে, যে পাথরগুলো আছে, এগুলো খুবই ধারালো বন্ধুরা। এখানে পা লাগলেই কিন্তু শিরশির করতেছে, তার মানে খুব ধার। এটা যদি কোনোভাবে আপনি পিচ্ছিল খেয়ে পড়েন, তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন আপনারা বন্ধুরা। দেখুন, আমি অনেকটাই নিচের দিকে নেমে আসছি, খুব মজা লাগতেছে বন্ধুরা। এই জন্য দেখুন বন্ধুরা, এই প্রবালটা, এটা কিন্তু পিচ্ছিল পিচ্ছিল ভাব আছে। এটা শৈবাল পড়ছে এটার গায়ে, দেখুন এটা কি অবস্থা। এটা যখন পানি আসে তখন কিন্তু খুবই পিচ্ছিল হয়ে যায়, খুব পিচ্ছিল। এই যে দেখুন পানি যখন, এটা যখন আমি পানি দিয়েছি তখন কিন্তু একদম খুবই পিচ্ছিল হয়ে গেল। দেখুন এই এই প্রবালটা কতটা পিচ্ছিল হয়েছে আপনি দেখুন। এখানে যদি আপনি এখন উঠতে যান, দুম করে পড়ে যাবেন। দেখছেন, প্রত্যেকটা প্রবালই এরকম। এখানে যতগুলা প্রবাল আছে অনেকগুলাই এর গায়ে শ্যাওলা জমে গেছে বন্ধুরা। আমি একটা কি পেয়েছি দেখে নি, আমি একটা জিনিস এখন এখানে ডাবতে দেখেছি। ইয়া বন্ধুরা, আমি একটা অনেক সুন্দর কাঁকড়া ধরেছি দেখুন, দারুন ছোট কাঁকড়া বন্ধুরা। আমরা সিবিসে সিবিসে এগুলা বারবিকিউ খাই। দেখুন, এই দেখুন ডেবে যাচ্ছে, দেখুন ডেবে যাচ্ছে, দেখুন দেখুন দেখুন। বন্ধুরা, কত সুন্দর কাঁকড়া, একটা ছোট সাইজের কাঁকড়া। এটা আমার, এটা জলের ভিতর দিলেই
আবার ডেবে যাবে। দেখুন জলের পেলে আস্তে আস্তে ডেবে যাবে। ওই ওই দেখুন ডেবে গেল, দেখছেন বন্ধুরা? কারণ এরা জলের আভাস পেলেই সুন্দরভাবে ডেবে যায়। আমি হারিয়ে ফেললাম মনে হয়, কোথায় হারিয়ে ফেললাম আমি এখন আর খুঁজে পাচ্ছি না। কোথায় হারিয়ে গেল, কোথাও তো পাচ্ছি না। আপু এগুলো কত করে? বন্ধুরা এটা দেখুন কত সুন্দর। এটা কিন্তু অন্য সমুদ্র সৈকতে কিন্তু এই জিনিসগুলো আপনি কোনোভাবেই পাবেন না। কারণ এই শঙ্খগুলা বা এই যে এইগুলা কিন্তু একদমই মানে একটা অদ্ভুত। দেখুন এটা আপনি কোনো সমুদ্র সৈকতে এরকম পাবেন না, ঝিনুক পাবেন না। এটা কিন্তু এখানে অনেক সুন্দর লাগছে। আমি দেখি এটা আমি পড়লে কেমন লাগে। বন্ধুরা আমি পড়েছি। আর স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপে এসে বন্ধুরা আমি একটা ঝিনুকের মালা পরলাম। এটার দাম 70 টাকা। অনেক পছন্দ হয়েছে, কারণ আমরা এখানে 3-4 দিন আছি। আজকে আমরা কোনো কিছু কিনবো না বন্ধুরা, আজকে আমি কোনো কিছু কিনবো না, কারণ মাত্র আজকে এলাম। আমরা এখানে 2-3 দিন যেহেতু থাকবো, সেহেতু এটা আস্তে আস্তে দেখি কত করে দাম নেয়, তারপরে আমরা যাওয়ার সময় এগুলা কিনে নিয়ে যাব। এটাও অনেক সুন্দর বন্ধুরা। বন্ধুরা এটাও কিন্তু অনেক সুন্দর মালা। দেখুন এটা এটা আমি আগে কখনো মনে হয় দেখিনি এরকম শামুক। এটা মনে হয় সম্ভবত শঙ্খ, ছোট শঙ্খ জাতীয় কিছু একটা এরকম মনে হয়। আমি এটা এটা কি 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 এটা ঝিনুক। বন্ধুরা আমার মনে হয় আপনারা কক্সবাজারে এলে বা অন্য কোনো সমুদ্র সৈকতে গেলে আপনারা এই ঝিনুকগুলো কোনোভাবেই দেখতে পাননি, কারণ আমি কক্সবাজারে থাকি। আমি কোনোভাবেই আগে কখনো এই ঝিনুকগুলা দেখিনি। ঝিনুকগুলা দেখুন একটু অন্যরকম টাইপের, কিন্তু অনেক মোটা, কিন্তু কোনো ধার নাই। এই ঝিনুকে কোনো ধার নাই, খুব সুন্দর। আমরা এটা যাওয়ার সময় বন্ধুরা অনেকগুলো কিনে নিয়ে যাবো। আজকে শুধু দেখতেছি, দেখি কেমন। বন্ধুরা দেখুন কত সুন্দর ঢেউ। এখানের পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা। বন্ধুরা
জেনারেল কি দেখা যায় ইয়ে এটা কি সালমান ফিশ রূপচাঁদা কত করে? রূপচাঁদা কত করে? 200 টাকা। আর লবস্টার ছোটগুলো? ছোট 200, বড় 300, এর বড় 500, এর ভিতরে 600। এটা 600, 200 থেকে শুরু, 200, 300, 400। ও তাহলে না কয় টাকা পিস? সবার কত? 200 টাকা পিস। এটা কি মাছ? এটা কত করে এগুলা পিস না কেজি হিসাবে? 900 টাকা পার প্লেট। আটটা পরোটা, সস, সালাদ এগুলো ফ্রি। মশলা এগুলো ফ্রি। অক্টোপাস না? অক্টোপাস অক্টোপাস সেন্ট মার্টিনে পাবেন না। আর রূপচাঁদা কত করে? রূপচাঁদা 200 টাকা করে। অন্যায় দাম আছে না। তারা লবস্টার কত করে? এই প্যাকেটটা কত? লবস্টার এই প্যাকেটটা কত? হুম, 600। কতটুকু ওজন হবে? 400 গ্রাম হবে? 400 গ্রাম আপনার বড় টাকা চলে আসবে। এটা আপনার 250 টাকা। 240 গ্রাম না? হ্যাঁ, 600 টাকা ওজন। শুধু মাছ না, এর সাথে রুটি টুটি কোনো কিছু ফ্রি আছে? আমরা শুধু ফ্রাই করে দেবো, রুটি খেতে পারবেন। এটা 500 আমাকে বলেন, আমি এটা কত? এটা বড়টা? এটা 800 টাকা। এটা কি নাম কি? ওইগুলার এটা ছোট না? মানে এগুলো ছোট, এটা বড় হয়েছে। এটা সর্বোচ্চ কত বড় হয়? আরো অনেক বড় হয়। কতটুকু? 2 কেজি? এমনি এটা এখন তো মনে হয় 500-600 গ্রাম হবে। 600-700 গ্রাম। এটা কত করে কাতলা নিলে এখান থেকে নেন। এটা মিলি প্লেট নেবেন নাকি ওখান থেকে বরফ থেকে নেবেন? আপনার জন্য আমি আপনার প্লেট রাখবো 300 টাকা করে। আমি 400 টাকা চাইছি, আমি দিই নাই। না, এগুলো থাকবে না কিছু, এগুলো সব গরম পানি ওয়াশ হয়ে যাবে, টুরো টুরো হয়ে মানে একদম গরুর বটার মতো হয়ে যাবে। না না, 300 টাকা দিন। না বুঝি এবার দিয়ে দেবো। এটা কি রূপচাঁদা ভাই? এটা রূপচাঁদা না, এটা সুন্দরী সাদা। রূপচাঁদা, এটা হচ্ছে রূপচাঁদা, আর এটা হচ্ছে সুন্দরী চাঁদা। রূপচাঁদা কালো চাঁদা, এটা কালো চাঁদা বন্ধুরা। এটা কিন্তু খুব টেস্টি মাছ।
তোমার জন্য একটা রূপসা নেবো? না 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 না, কার একটা ভাই না, টেস্ট করে দেখেন। না 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 স্যার একটা চিংড়ি নি আচ্ছা সি বিচের সামনে, কিন্তু এটা এটা এত আগের ধরা কেন? এগুলা তরতাজা না কেন? এগুলো এরকম সাদা সাদা না, চোখ দেখে তো বোঝা যাচ্ছে। চোখ চোখ অরিজিনাল অফ সাদা না, এটা তো জানি, এটা তো জানি, এটা মেয়েরা কিন্তু এটা সি বিচের সামনে একদম তরতাজা জিনিস থাকবে, একদম টাটকা, একদম ফ্রেশ। এটা সুন্দরী চাঁদা না? এগুলো কত করে পিস? এগুলো আমরা কেজি সিস্টেম বিক্রি করি। কত করে কেজি? 900 টাকা প্যাকেজের মাধ্যমে। প্যাকেজ বলতে কি প্যাকেজ? কেজির সাথে 8টা পরোটা থাকবে, সস সালাদ থাকবে, যেভাবে কেন ওইভাবে রেডি করে দেওয়া হবে। ওই যে ও পরোটার ইয়া সাইজ ওইটা না? রফিক তারারে তো রফিককে তারাই আমরা তুলে দিয়েছি আমাদের পরীক্ষা হইলো আবার হ্যালো, আপনি আসেন না, দাম দিয়ে বলবো। আঙ্কাল আপনার কম, আমি আর কিছু কথা খুশি থাকেন, কথা লাভ। বন্ধুরা এটা হচ্ছে আপনার সেন্ট মার্টিনের বাজার। সব জিনিসের দাম বন্ধুরা আকাশ ছোঁয়া। কাইক্কা 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 ওই বারবিকিউর জন্য বন্ধুরা এটা হচ্ছে খুব নামকরা একটা রেস্টুরেন্ট। দেখুন বারবিকিউর জন্য সামনে কত লোক। তোমার হাই দিও আপা। কত? এটা কি মাছ ভাই? কামিলা। এটা মজার মাছ। এটা কি শুটকি? এটা সুরমা না সাইমন? দিয়ে দিব আমি, বুঝছেন? এটা রেজাকে বলবো তোমার আপনার বাবা বলেছিল
না না ঠিক আছে মহিলা মহিলা মিশে লিমা এটা হাই দিও আপা এটা হাই দিন 27 হাই দাও বৌদি এটা হাই দিন লিমা আপা অমৃতদা অমৃতদা ও অমৃতদা হাই দিন বন্ধুরা আমরা এখন দীর্ঘ 3 দিনের ট্যুর শেষে সেন্ট মার্টিন থেকে নৌকা যোগে বিদায় নিচ্ছি বন্ধুরা। সেন্ট মার্টিন ট্যুরটা আমার জীবনের শ্রেষ্ঠ ট্যুর ছিল। মানে সেন্ট মার্টিন, সেরাদ্বীপ, প্রবাল দ্বীপ এগুলা আমরা ঘুরছি, অনেক সুন্দর মজা হয়েছে বন্ধুরা। আমি বলবো আপনারা এখানে আসলে অবশ্যই অনেক মজা পাবেন। যদিও বা এখানে সব কিছু অনেক ব্যয়বহুল বন্ধুরা, প্রচুর ব্যয়বহুল, কিন্তু তারপরেও বন্ধুরা এখানে আসলে আপনার মনের অনেক অনেক শান্তি অনুভব করবেন। অনেক আসলে প্রকৃতিটা যে এত সুন্দর আপনারা এখানে আসলে বুঝতে পারবেন বন্ধুরা। অনেক সুন্দর একটা জায়গা বন্ধুরা। আমি সেন্ট মার্টিন থেকে আজ বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।